এত পরিশ্রম দিয়ে তৈরি করেছিল। সে সেগুলিকে নিজের চাদরের নিচে লুকালো এবং নিঃশব্দে বাইরে বেরিয়ে এলো। তারপর সে তালা আবার লাগিয়ে দিল, যেন কিছুই হয়নি। ইউসুফ সেই পোশাকগুলিকে শহরের বাইরে একটি পুরনো ধ্বংসস্তূপে লুকিয়ে রাখল। তার পরিকল্পনা ছিল যে কিছুদিন পর যখন হইচই শান্ত হয়ে যাবে, সে সেগুলিকে অন্য শহরে বিক্রি করে দেবে এবং প্রচুর ধন সম্পদ কামাবে। সকাল হল। সেলিম ফজরের নামাজ আদায় করল এবং নিজের দোকান খুলল। আজ আজিজ নিজের পোশাক নিতে আসার কথা ছিল, তাই সেলিম খুব শান্ত ছিল। সে ভেবেছিল যে আজিজ তার কাজে খুশি হবে এবং হয়তো তাকে ভালো পুরস্কারও দেবে। সে আলমারির দিকে এগিয়ে গেল এবং সেটি খুলল। কিন্তু ভেতরে তাকাতেই তার বুক কেঁপে উঠল। পোশাকগুলো সেখানে ছিল না। সেই জায়গাটি খালি ছিল যেখানে সে কাল রাতে পোশাকটি রেখেছিল। সেলিম বুঝতে পারল না এটা কিভাবে হতে পারে। সে পুরো আলমারি তন্ন তন্ন করে খুঁজল, প্রতিটি কোণ দেখল, কিন্তু পোশাক কোথাও পাওয়া গেল না। তার কপালে ঘাম দেখা দিল। সে নিজের ছেলে হাসানকে ডাকল। হাসান, তুই কি কাল রাতে দোকানে কিছু দেখেছিলে? সেই নীল রেশমের পোশাক, সেই আজিজের পোশাক? হাসানও ঘাবড়ে গেল। সে বলল, না আব্বা, আমি তো কিছুই দেখিনি। কাল রাতে তো সবকিছু ঠিক ছিল। সেলিম বাইরে বেরিয়ে এলো এবং দোকানের দরজার দিকে ভালো করে তাকাল। তালা বাইরে থেকে বন্ধ ছিল, কিন্তু কেউ খুব নিখুঁতভাবে সেটি খুলে আবার বন্ধ করে দিয়েছিল। সেলিম বুঝতে পারল যে এটি কোনো চোরের কাজ। সে ভাবছিল কি করা যায়। তখনই আজিজ সেখানে পৌঁছে গেল। তার সাথে ২-৩ জন সিপাহীও ছিল। কোথায় আমার পোশাক? আজিজ চড়া গলায় জিজ্ঞেস করল। সেলিম কাঁপতে কাঁপতে বলল, মিয়া, একটি বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। কোনো চোর রাতে দোকানে ঢুকে আপনার পোশাক চুরি করে নিয়ে গিয়েছে। আমি অনেক পরিশ্রম করে আপনার পোশাক তৈরি করেছিলাম, কিন্তু চুপ! আজিজ রাগে চিৎকার করে বলল, এসব বাহানা। তুই নিজেই আমার পোশাক কোথাও বিক্রি করে দিয়েছিস বা লুকিয়ে রেখেছিস। তুই জানিস সেগুলো কত দামি ছিল? ওগুলোর দাম হাজারো দিনার ছিল। সেলিমের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে হাত জোড় করে বলল, মিয়া, আল্লাহর কসম, আমি কোনো ভুল কাজ করিনি। আমি সারা জীবন সততার সাথে কাজ করে এসেছি। কোনো চোর এই কাজ করেছে। কিন্তু আজিজ একটি কথাও শুনল না। সে সিপাহীদের হুকুম দিল, এই দর্জিকে গ্রেফতার করো, এ চোর, আমার দামি পোশাক চুরি করেছে। সিপাহীরা সেলিমের হাতে হাতকড়া পরিয়ে দিল। ফাতেমা দৌড়ে এলো। সে নিজের স্বামীকে হাতকড়া পরা অবস্থায় দেখে ডুকরে কাঁদতে লাগল। হাসান আর মরিয়মও সেখানে দাঁড়িয়েছিল। তাদের চোখ দিয়ে জল পড়ছিল। এটি জুলুম! ফাতেমা চিৎকার করে বলল, আমার স্বামী একজন নেক মানুষ। সে কখনো কারো আমানতে খেয়ানত করতে পারে না। কিন্তু আজিজের রাগের সামনে কারও কিছু চলল না। সিপাহীরা সেলিমকে টেনে নিয়ে গেল। বাজারের মানুষ এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। কিছু মানুষ সেলিমের পক্ষে বলল, এ নেক মানুষ, এ এমন করতে পারে না। কিন্তু কিছু লোক বলল, কে জানে, হয়তো লোভে পড়ে গিয়েছে। সেলিমকে সরাসরি কাজীর সামনে পেশ করা হল। কাজী শহরের বিচার করার মানুষ ছিলেন। তিনি একজন বৃদ্ধ লোক ছিলেন, লম্বা সাদা দাড়ি আর গম্ভীর মুখ। তিনি নিজের চেয়ারে বসেছিলেন এবং সামনে আজিজ দাঁড়িয়ে নিজের অভিযোগ পেশ করছিল। এ কাজী সাহেব, আজিজ বলল, এই দর্জি আমার অত্যন্ত দামি পোশাক চুরি করেছে। আমি তাকে হাজারো দিনারের কাপড় দিয়েছিলাম পোশাক সেলাই করার জন্য। এখন সে মিথ্যে বলছে যে কোনো চোর ওগুলো নিয়ে গিয়েছে। এটি পরিষ্কার চুরি। কাজী সেলিমের দিকে তাকালেন। তোমার কি বলার আছে এই অভিযোগ সম্পর্কে? সেলিম বিনয়ের সাথে বলল, কাজী সাহেব, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কোনো ভুল কাজ করিনি। আমি কঠোর পরিশ্রম করে ওনার পোশাক তৈরি করেছিলাম। কিন্তু কাল রাতে কোনো চোর আমার দোকানে ঢুকল এবং সেই পোশাক চুরি করে নিয়ে গেল। আমার তালার চিহ্ন দেখুন, কেউ ওটা খুলেছে এবং আবার বন্ধ করেছে। কাজী কিছুক্ষণ ভাবলেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি কোনো সাক্ষী আছে যে এটি প্রমাণ করতে পারে যে তুমি পোশাক তৈরি করেছিলে? হ্যাঁ, আমার ছেলে হাসান, সে আমাকে কাজ করতে দেখেছে, সেলিম বলল। হাসানকে ডাকা হলো, কিন্তু আজিজ তখনই আপত্তি জানাল, এ তো এর নিজের ছেলে। ছেলে তো নিজের বাবার জন্য যা খুশি বলতে পারে, এই সাক্ষ্য গ্রহণ করা যাবে না। কাজী মাথা নাড়লেন। এ কথা ঠিক। তোমার কাছে কি অন্য কোনো প্রমাণ আছে? সেলিম চুপ হয়ে গেল। তার কাছে আর কোনো প্রমাণ ছিল না। সে পোশাক নিজের আলমারিতে রেখেছিল এবং কাউকে বলেনি। কাজী রায় শোনালেন, যেহেতু দামি পোশাক তোমার হেফাজতে ছিল এবং এখন সেগুলি নিখোঁজ এবং তোমার কাছে নিজের নির্দোষিতা প্রমাণ করার জন্য কোনো মজবুত প্রমাণ নেই,
তাই আমি তোমাকে দোষী সাব্যস্ত করছি। তোমাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হল। এটি শুনে সেলিমের জ্ঞান হারিয়ে ফেলার অবস্থা হল। ফাতেমা যে দরজায় দাঁড়িয়ে সব শুনছিল, মাটিতে লুটিয়ে পড়ল। হাসান আর মরিয়ম অসহায় হয়ে দাঁড়িয়ে কাঁদছিল। সেলিমকে শহরের কারাগারে পাঠিয়ে দেওয়া হল। কারাগার একটি অন্ধকার ও স্যাঁতসেঁতে জায়গা ছিল। দেওয়াল পাথরের ছিল এবং জানালা খুব ছোট ছিল, যেখান থেকে সামান্য আলো আসত। সেখানে আরও অনেক কয়েদি ছিল। কেউ চোর ছিল, কেউ খুনি এবং কেউ সেলিমের মতো নির্দোষ, যাদের ওপর মিথ্যা অভিযোগ ছিল। প্রথম রাতে যখন সেলিম কারাগারের শক্ত মেঝেতে মাথা রাখল, তখন তার চোখ থেকে জল পড়তে লাগল। কিন্তু সেই চোখের জল দুর্বলতার ছিল না। সেই চোখের জল সেই কষ্টের ছিল, যা একজন নেক মানুষকে মিথ্যা অপবাদের কারণে সহ্য করতে হয়। তার নিজের স্ত্রী সন্তানদের কথা ভেবে চিন্তা হচ্ছিল, কিভাবে তারা দিন কাটাবে, কে তাদের দেখাশোনা করবে। কিন্তু সেলিমের ভরসা আল্লাহর ওপর ছিল। সে সিজদায় মাথা রাখল এবং দুয়া চাইল, হে আল্লাহ, আপনি জানেন আমি নির্দোষ। আপনি আমার পরিবারের সুরক্ষা করুন এবং যে এই জুলুম করেছে, আপনি তাকে হেদায়েত দিন অথবা তার গুনাহ প্রকাশ করে দিন। সেলিম এটিও দোয়া করল যে আল্লাহ যেন তাকে ধৈর্য দেন। সে ভাবল, পরীক্ষা তো প্রত্যেক মানুষের হয়, হয়তো এটিই আমার পরীক্ষা। আমাকে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। পরের দিন থেকে সেলিম কারাগারেও নিজের নামাজ ছাড়ল না। সে অন্য কয়েদিদের সাথে ভালো ব্যবহার করল। যখন কেউ অসুস্থ হতো, সে তার সেবা করত। যখন কাউকে কিছু বোঝানোর দরকার হতো, সে ভালো ভালো কথা বলত। ধীরে ধীরে অন্য কয়েদিরাও সেলিমকে শ্রদ্ধা করতে লাগল। তারা নিশ্চিত হল যে এই লোক নির্দোষ। এক বৃদ্ধ কয়েদি সেলিমকে বলল, ভাই, তোমার মতো নেক মানুষ আমি দেখিনি। তোমার ওপর অবশ্যই কোনো জুলুম হয়েছে, কিন্তু ঘাবড়িও না, আল্লাহ অবশ্যই তোমাকে বিচার পাইয়ে দেবেন। সেলিম হাসল এবং বলল, ভাই, আমার ভরসা আল্লাহর ওপর, তিনি সবচেয়ে বড় বিচারক। বাইরে ফাতেমা এবং তার সন্তানরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে ছিল। দোকান বন্ধ হয়ে গিয়েছিল, মানুষ তাদের সন্দেহের নজরে দেখত, কিন্তু ফাতেমা হিম্মত হারাল না। সে হাসানকে বলল, বাবা, আমাদের ধৈর্য ধরতে হবে। তোর আব্বা নির্দোষ, আল্লাহ অবশ্যই একদিন সত্য সামনে আনবেন। হাসান ছোটখাটো কাজ করে ঘরের খরচ চালানো শুরু করল। মারিয়াম নিজের মায়ের সাথে মিলে ঘরের কাজ সামলাতে শুরু করল। পুরো পরিবার এই কষ্টে একে অপরের সাহারা হয়ে উঠল এবং এইভাবে সেলিমের এই নতুন জীবন শুরু হল। একজন নির্দোষ মানুষের জীবন, যে মিথ্যা অপবাদের কারণে অন্ধকার কুঠুরিতে বন্দী ছিল, কিন্তু যার মন এখনও আল্লাহর ওপর ভরসায় পূর্ণ ছিল এবং যার বিশ্বাস ছিল যে একদিন সত্য অবশ্যই সামনে আসবে। সেলিমের কারাগারে আসার 6 মাস কেটে গিয়েছিল। এ 6 মাস তার পুরো জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল। প্রতিদিন সকালে যখন প্রথম আলো ছোট জানালা দিয়ে ভেতরে আসত, তখন সেলিম নিজের নামাজের জন্য উঠে পড়ত। কারাগারে জল পাওয়াও কঠিন ছিল, কিন্তু সেলিম কোনোভাবে অজু করত এবং নিজের নামাজ আদায় করত। কারাগারের জীবন খুব কঠোর ছিল। খাবার কম মিলত, রোজ 2 বেলা শুধু শুকনো রুটি আর জল। কখনো কখনো কিছু ডাল বা সবজি পাওয়া যেত। শীতের সময় কারাগারের পাথরের দেয়ালগুলো এত ঠান্ডা হয়ে যেত যে কয়েদিদের শরীর কাঁপত। গরমে সেই দেয়ালগুলি আগুনের মতো তেতে উঠত, কিন্তু সেলিম কখনো অভিযোগ করেনি। কারাগারে নানা ধরনের লোক ছিল। কিছু খুব ভয়ঙ্কর অপরাধী ছিল, যারা খুন আর লুটপাটের অপরাধে বন্দী ছিল। কিছু ছিচকে চোর ছিল, যারা বাজার থেকে কিছু জিনিস চুরি করেছিল। আর কিছু সেলিমের মতো নির্দোষ মানুষও ছিল, যাদের ওপর মিথ্যা অভিযোগ ছিল। সেলিমের পাশের কুঠুরিতে এক বৃদ্ধ মানুষ থাকত। তার নাম ইসমাইল ছিল। ইসমাইল একসময় আলেম ছিল। সে খুব শিক্ষিত ছিল এবং ধর্মের ভালো জ্ঞান রাখত। কিন্তু কোনো ঝামেলায় সে ফেঁসে গিয়েছিল এবং এখন 3 বছর ধরে কারাগারে ছিল। ইসমাইল আর সেলিমের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেল। দুজনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। ইসমাইল সেলিমকে ধর্মের কথা বোঝাত, ধৈর্যের গল্প শোনাত। সে বলল যে পুরনো নবী আর রাসূলরা কত মুসিবত সহ্য করতেন। ভাই সেলিম, ইসমাইল একদিন বলল, তুমি জানো হজরত ইসুফকেও মিথ্যা অপবাদের কারণে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি বহু বছর কারাগারে কাটিয়েছিলেন, কিন্তু তিনি সব সময় সততার ওপর কায়েম ছিলেন এবং শেষে আল্লাহ তাকে শুধু মুক্তই করেননি, বরং মিশরের উজিরও বানিয়ে দিয়েছিলেন। এই কাহিনী শুনে সেলিম খুব শান্তি পেল। সে বলল, হ্যাঁ ভাই, আমার আল্লাহর উপর পুরো ভরসা আছে। যদি আমি নির্দোষ হই, তবে আল্লাহ অবশ্যই একদিন আমার নির্দোষিতা প্রমাণ করবেন। ইসমাইল হাসল এবং বলল,
তোমার এই ভরসাই তোমার সবচেয়ে বড় শক্তি। একে কখনো হারিও না। বাইরের পৃথিবীতে ফাতেমা এবং তার সন্তানরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। সেলিমের দোকান বন্ধ হয়ে পড়েছিল, ঘরের ভাড়া দেওয়া কঠিন হয়ে পড়ছিল, খাওয়া দাওয়ার জন্য টাকা জোগাড় করাও দিন দিন কঠিন হয়ে যাচ্ছিল। হাসান নিজের পড়াশোনা ছেড়ে দিয়েছিল। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের সন্ধানে ঘুরে বেড়াত। সে কখনো কারো দোকানে বোঝা বয়ে নিয়ে যাওয়ার কাজ পেত, তো কখনো কারো ঘর মেরামতের। যে কাজই মিলত সে করে নিত। সন্ধ্যায় যখন সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, তখন তার মা তার মাথায় হাত বুলিয়ে দিতেন এবং বলতেন, বাবা, আল্লাহ তোকে পুরস্কার দেবেন, তুই খুব সাহসী। মরিয়মও নিজের বয়সের তুলনায় বড় হয়ে গিয়েছিল। সে ঘরের সব কাজ করত, কাপড় কাচত, রান্না করত, পরিষ্কার করত। সে নিজের পাড়ার কিছু মহিলাদের বাড়িতে সেলাইয়ের কাজও শুরু করে দিয়েছিল। তার বাবা যে সেলাই শিখিয়েছিলেন তা এখন কাজে আসছিল। ফাতেমাও হার মানল না। সে অন্যদের বাড়িতে গিয়ে রুটি বানানোর কাজ করতে লাগল। কিছু মহিলা তাকে ডেকে নিতেন তাদের অসুস্থতায় বা বিশেষ কোনো অনুষ্ঠানে খাবার বানিয়ে দেওয়ার জন্য। এইভাবে সামান্য কিছু টাকা আসত, যা দিয়ে সংসার চলত। কিন্তু সবচেয়ে বড় কষ্ট হতো শহরের মানুষের নজর থেকে। যখন ফাতেমা বাজারে বেরোত, তখন মানুষ তাকে দেখে ফিসফিস করতে শুরু করত। কেউ বলতো, দেখো, এটি সেই দর্জির স্ত্রী যে উজিরের ছেলের পোশাক চুরি করেছিল। কিছু লোক আরও খারাপ কথা বলতো। হাসানের স্কুলে খুব কষ্ট হতো, তাই সে পড়াশোনা ছেড়ে দিল। তার বন্ধুরা তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। কিছু ছেলে তাকে খেপাত, চোরের ছেলে, চোরের ছেলে। হাসান চুপচাপ এসব সহ্য করত এবং বাড়ি এসে নিজের মায়ের সামনে কেঁদে দিত। ফাতেমা তাকে বোঝাত, বাবা, মানুষের কথায় কান দিস না। আমরা জানি যে তোর আব্বা নির্দোষ। শুধু এই কথাটি মনে রাখ, একদিন সত্য সবার সামনে আসবে। প্রতি সপ্তাহে ফাতেমা তার সন্তানদের নিয়ে কারাগারে যেত। কয়েদিদের সাথে দেখা করার শুধু একটি দিন থাকত। সে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকত, তারপর তাকে শুধু অল্প সময়ের জন্য সেলিমের সাথে দেখা করতে দেওয়া হতো। সেই সাক্ষাতের মুহূর্তগুলো খুব দামি ছিল। সেলিম যখন নিজের স্ত্রী আর সন্তানদের দেখত, তখন তার মন ভরে উঠত। কিন্তু সে নিজের দুর্বলতা দেখাত না। সে সব সময় হাসত এবং তাদের সাহস দিত। ফাতেমা, তুমি খুব সাহসী, সেলিম বলত। আল্লাহ তোমাকে পুরস্কার দেবেন। সন্তানদের খেয়াল রেখো আর ধৈর্য ধরো। আমার চিন্তা করো না, আমি এখানে ঠিক আছি। ফাতেমা চোখের জল মুছতে মুছতে বলত, আমার তোমার উপর পুরো ভরসা আছে, আর আমার আল্লাহর ওপর ভরসা আছে যে একদিন সত্য সামনে আসবে, অবশ্যই আসবে। সালিম বলত, শুধু আমাদের ধৈর্য রাখতে হবে। হাসান নিজের আব্বাকে জিজ্ঞেস করত, আব্বা, আপনি কেমন আছেন? আপনি কি খাবার পান? কেউ কি আপনাকে কষ্ট দেয়? সালিম ছেলের মাথায় হাত বুলিয়ে বলত, বাবা, আমি একদম ঠিক আছি। তুমি তোমার আম্মি আর বোনের খেয়াল রেখো। তুমি এখন ঘরের বড় পুরুষ। মারিয়াম চুপচাপ বসে কাঁদত। সালিম তাকে দেখত আর বলত, মা, কাঁদিস না, আল্লাহ সব দেখছেন। তিনি আমাদের সব কষ্ট জানেন। ওদিকে শহরে ইউসুফ নিজের জীবন আনন্দেই কাটাচ্ছিল। সে সেই দামি পোশাক অন্য একটি শহরে বিক্রি করে দিয়েছিল এবং তা থেকে অনেক সম্পদ অর্জন করেছিল। সেই সম্পদ দিয়ে সে একটি নতুন হাভেলি কিনে নিয়েছিল এবং এখন সে শহরের ধনী ব্যক্তিদের মধ্যে গণ্য হতে শুরু করেছিল। ইউসুফ বাদশার দরবারেও নিজের জায়গা মজবুত করার চেষ্টা করছিল। সে আজিজের ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং আজিজের মাধ্যমে সে দরবারি বিষয়ে দখল দেওয়ার চেষ্টা করত। কিন্তু ইউসুফের মনে সবসময় একটি ভয় লেগে থাকত। ভয় এই কথাটির যে কোথাও তার ষড়যন্ত্র ফাঁস না হয়ে যায়। সে রাতে ঠিকমতো ঘুমাতে পারত না, খারাপ স্বপ্ন তাকে তাড়া করে বেড়াত। কখনো সে স্বপ্নে দেখত যে সালিম তার সামনে দাঁড়িয়ে আছে এবং তাকে নিজের মজলুম চোখে দেখছে। ইউসুফ ভাবল যে যদি সে আরও খারাপ কাজ করতে থাকে তবে হয়তো তার প্রথম গুনাহ চাপা পড়ে যাবে। তাই সে দরবারে আরও অনেক চাল চলল। সে কিছু নির্দোষ মানুষকে বদনাম করার চেষ্টা করল। সে কিছু সৎ অফিসারদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করল। আজিজও নিজের জীবনে মগ্ন ছিল। সে অন্য দর্জি দিয়ে নিজের পোশাক সেলাই করিয়ে নিয়েছিল এবং বাদশার দরবারে যেত। কিন্তু তারও কখনো কখনো সেলিমের কথা মনে পড়ত। একবার সে ভেবেছিল যে হয়তো সেই দর্জি সত্যিই বলছিল, কিন্তু তারপর তার অহংকার তাকে আটকে দিল। সে ভাবল, না, যদি আমি এখন এটি মানি যে আমি ভুল করেছি, তবে মানুষ আমাকে দুর্বল ভাববে। 1 বছর কেটে গেল।
সেলিম এখন কারাগারের জীবনের সাথে মানিয়ে নিয়েছিল। সে নিজেকে মজবুত করে নিয়েছিল। প্রতিদিন নিজের নামাজ পড়ত, কোরআনের আয়াত মুখস্থ করত এবং অন্য কয়েদিদের সাহায্য করত। একদিন কারাগারে একজন নতুন কয়েদি এলো। তার নাম আহমদ ছিল। আহমদ একজন যুবক মানুষ ছিল, বয়স প্রায় ৩০ বছর। সে আগে বাদশার দরবারে একজন ছোট অফিসার ছিল, কিন্তু কোনো ষড়যন্ত্রে ফেঁসে গিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছিল। আহমদ খুব চিন্তিত ছিল। প্রথম কয়েকদিন সে কারো সাথে কথা বলত না, শুধু নিজের কুঠুরিতে বসে কাঁদত। সেলিম তাকে দেখল, তখন তার মন কেঁদে উঠল। একদিন সেলিম তার সাথে কথা বলার চেষ্টা করল। ভাই আহমদ, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কি ব্যাপার? আহমদ কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমার ওপর মিথ্যা অভিযোগ লেগেছে। আমি কোনো ভুল কাজ করিনি, কিন্তু দরবারে আমার শত্রুরা মিলে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। এখন আমার কোনো সাহারা নেই। আমার বৃদ্ধা মা ঘরে একা, তিনি অসুস্থ, জানি না তার কি হবে। সেলিম তার কাঁধে হাত রাখল এবং বলল, ভাই, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। আমার উপরও মিথ্যা অভিযোগ লেগেছে, আমিও নির্দোষ। কিন্তু আমি একটি কথা শিখেছি, আমাদের আল্লাহর উপর ভরসা রাখা উচিত। তিনিই সবচেয়ে বড় বিচারক, আর আমাদের ধৈর্য ধরা উচিত। আহমদ সেলিমের দিকে তাকাল। সেলিমের মুখে একটি প্রশান্তি ছিল, একটি নূর ছিল। আহমদের অবাক লাগল যে একজন মানুষ যে এত মুসিবতে আছে, কিভাবে এত শান্ত থাকতে পারে। তুমি কিভাবে এত ধৈর্য ধরতে পারো? আহমদ জিজ্ঞেস করল। সেলিম বলল, ভাই, আমি এখানে ১ বছর কাটিয়েছি। প্রথম কয়েক মাস খুব কঠিন ছিল, কিন্তু তারপর আমি বুঝতে পারলাম যে রাগ আর অস্থিরতায় কোনো লাভ নেই, বরং এটি আমাদের কষ্টকে আরও বাড়ায়। আমি নিজেকে আল্লাহর হাতে সঁপে দিয়েছি। এখন আমি প্রতিটি মুসিবতকে একটি পরীক্ষা মনে করি। আহমদের সেলিমের কথায় সত্যতা অনুভব হল। ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। সেলিম আহমদকে ধৈর্য ধরা শেখাল, তাকে নামাজের গুরুত্ব বোঝাল, তাকে মনে করিয়ে দিল যে আল্লাহ প্রতিটি নির্দোষকে একদিন অবশ্যই বিচার পাইয়ে দেন। আহমদ একদিন সেলিমকে বলল, ভাই সেলিম, তুমি একজন খুব নেক মানুষ। তোমার কথায় আমি খুব শান্তি পাই। আমি আল্লাহর কাছে দোয়া করি যে তিনি যেন তোমার নির্দোষিতা দ্রুত প্রমাণ করেন। সেলিম হাসল এবং বলল, ধন্যবাদ ভাই, আর আমিও তোমার জন্য দোয়া করি। কারাগারের প্রধান প্রহরী একজন কঠোর মানুষ ছিল। তার নাম হারুন ছিল। হারুনের বয়স ৫০-এর কাছাকাছি ছিল। তার মুখ কঠোর ছিল এবং গলার স্বর কর্কশ। সে সবসময় সব কয়েদিদের ওপর নজর রাখত এবং কাউকে কোনো ছাড় দিত না। কিন্তু হারুন সেলিমকে অনেক সময় ধরে দেখছিল। সে দেখেছিল যে সেলিম কিভাবে অন্য কয়েদিদের সাহায্য করে, কিভাবে সে সবসময় শান্ত থাকে এবং কখনও কারো সাথে খারাপ ব্যবহার করে না, কিভাবে সে নিজের নামাজ ছাড়ে না এবং সবসময় আল্লাহর জিক্র করতে থাকে। একদিন হারুনের ছোট মেয়ে অসুস্থ হয়ে পড়ল। তার খুব কড়া জ্বর ছিল এবং সে অজ্ঞান হয়ে গিয়েছিল। হারুন খুব চিন্তিত ছিল। সে শহরের সব হেকিমদের ডাকল, কিন্তু কোনো লাভ হল না। হারুনের স্ত্রী কেঁদে কেঁদে অস্থির হয়ে গিয়েছিলেন। হারুনও অবাক ছিল যে কি করা যায়। সেই রাতে তার ঘুম এল না। সকালে যখন সে কারাগারে গেল, তখন তার মুখ শুকনো ছিল। সেলিম তাকে দেখল এবং জিজ্ঞেস করল, হারুন সাহেব, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কি ব্যাপার? প্রথমে তো হারুন কিছুই বলল না। সে তো একজন কঠোর প্রহরী ছিল, কয়েদিদের কিভাবে নিজের সমস্যার কথা বলতে পারে। কিন্তু সেলিমের গলায় এত দরদ আর সহানুভূতি ছিল যে হারুন থেমে গেল। আমার মেয়ে খুব অসুস্থ, হারুন ধীরে ধীরে বলল। তার খুব কড়া জ্বর। হেকিমরা বলছেন যে তার অবস্থা আশঙ্কাজনক। সেলিমের মন ভরে এলো। সে বলল, হারুন সাহেব, আমি আপনার মেয়ের জন্য দোয়া করব। আল্লাহ খুব মেহেরবান, তিনি অবশ্যই আপনার মেয়েকে সুস্থ করে দেবেন। হারুনের অবাক লাগল। এই কয়েদি, যাকে সে ১ বছর ধরে কারাগারে আটকে রেখেছে, সে তার মেয়ের জন্য দোয়া করছে। তার সেলিমের নেকি অনুভব হল। সেই রাতে সেলিম অনেকক্ষণ ধরে দোয়া করল। সে আল্লাহর কাছে আকুতি জানাল যেন হারুনের মেয়েকে সুস্থ করে দেন। পরের দিন যখন হারুন কারাগারে এলো, তখন তার মুখ হাসি খুশি ছিল। সে সেলিমকে দেখল এবং বলল, সেলিম, একটি অদ্ভুত ব্যাপার হয়েছে। কাল রাতে হঠাৎ আমার মেয়ের জ্বর নেমে গেল। আজ সকালে সে উঠে বসল এবং খাবারও খেল। হেকিমরা বলছেন এটি একটি চমৎকার। সেলিম হেসে বলল, এটি আল্লাহর মেহেরবানি, আমি শুধু দোয়া করেছিলাম। হারুনের চোখে জল এসে গেল। সে বলল, সেলিম, তুমি একজন খুব নেক মানুষ। আমি সবসময় তোমাকে দেখে আসছি। আমার বিশ্বাস যে তুমি নির্দোষ, যে অভিযোগ তোমার উপর লেগেছে তা মিথ্যা।
সেলিম বলল, আল্লাহ সব জানেন, আমার ভরসা আছে যে একদিন সত্য সামনে আসবে। সেই দিন থেকে হারুনের আচরণ সেলিমের প্রতি বদলে গেল। সে সেলিমের সাথে নরম ব্যবহার করতে লাগল। কখনো কখনো সে তার জন্য ভালো খাবার নিয়ে আসত। সে সেলিমকে একটি ছোট বইও দিল, যাতে দোয়া লেখা ছিল। এই বইটি তুমি রেখে দাও, হারুন বলল, তোমার দোয়ায় অনেক শক্তি আছে। সেলিম বইটি নিল এবং ধন্যবাদ জানাল। সে ভাবল, আল্লাহর কুদরাত দেখো, একজন প্রহরী যে আগে কঠোর ছিল এখন আমার হিতাকাঙ্ক্ষী হয়ে গিয়েছে। এটি সব আল্লাহর মেহেরবানি। ফাতেমা প্রতি রাতে নিজের ঘরে খুব রাত পর্যন্ত জেগে থাকত। যখন হাসান আর মরিয়ম ঘুমিয়ে পড়ত তখন সে নিজের জায়নামাজ বিছাত এবং আল্লাহর সামনে কাঁদতে কাঁদতে আকুতি জানাত, হে আল্লাহ, আপনি জানেন যে আমার স্বামী নির্দোষ, তার উপর মিথ্যা অভিযোগ লাগানো হয়েছে। হে রহিম, হে করিম, আমার স্বামীর সাহায্য করুন, তার নির্দোষিতা সবার সামনে আনুন, আমাদের পরিবারের ওপর রহম করুন, আমাদের সন্তানদের নিজের সুরক্ষায় রাখুন। ফাতেমার চোখ থেকে জল ঝরতে থাকত। সে কখনো কখনো সেজদায় এত সময় থাকত যে তার কপাল ব্যথা করতে লাগত, কিন্তু তার দোয়ায় এত দরদ আর সত্যতা থাকত যে তা আসমান পর্যন্ত পৌঁছাত। এক রাতে ফাতেমা একটি স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল যে সেলিম কারাগার থেকে বাইরে এসেছে। তার মুখে হাসি রয়েছে আর পুরো শহরের মানুষ তাকে স্বাগত জানাচ্ছে। সবাই বলছে, সেলিম নির্দোষ, সেলিম নেক। ফাতেমা সেই স্বপ্ন থেকে জাগল, তখন তার মনে আশার এক আলো জাগল। সে ভাবল, হয়তো এটি আল্লাহর ইশারা, হয়তো খুব শীঘ্রই আমার স্বামীর নির্দোষিতা প্রমাণ হবে। পরের দিন সকালে সে নিজের সন্তানদের এই স্বপ্নের কথা বলল। হাসান আর মরিয়মও খুশি হল। আম্মি, ইনশাল্লাহ আব্বা দ্রুত বাড়ি চলে আসবেন, মরিয়ম বলল। ফাতেমা তার মাথায় হাত বুলিয়ে বলল, হ্যাঁ মা, আমাদের শুধু ধৈর্য রাখতে হবে আর আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। ওদিকে শহরে একটি ছোট্ট ঘটনা ঘটল, যা ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে যাচ্ছিল। ইউসুফের একজন চাকর ছিল, তার নাম জাকারিয়া ছিল। জাকারিয়া একজন দরিদ্র মানুষ ছিল যে ইউসুফের বাড়িতে কাজ করত। সে রোজ ইউসুফের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা করত, তার কাপড় কাচত আর বাগানের দেখাশোনা করত। একদিন জাকারিয়া ইউসুফের ঘর পরিষ্কার করছিল, সে একটি পুরনো সিন্দুক খুলল, যা ঘরের কোণে রাখা ছিল। সিন্ধুকে কিছু পুরনো কাগজ আর কাপড় ছিল, কিন্তু একটি কাপড় খুব আলাদা ছিল। সেটি নীল রেশমের ছিল, যার ওপর সোনালি সুতো দিয়ে কাজ করা ছিল। জাকারিয়া সেই কাপড়টি বের করল এবং দেখল, এটি খুব দামি মনে হচ্ছিল। সে ভাবল, এটি তো সেই কাপড়টির মতোই যা সেই সময় উজিরের ছেলের চুরি হয়েছিল। সেই সময় পুরো শহরে এই কথাটির আলোচনা ছিল। জাকারিয়ার মনে সন্দেহ দানা বাঁধল। সে ভাবল, কি ইউসুফ সাহেব এই কাপড়টি কোথাও থেকে চুরি করেছেন, নাকি এটি অন্য কোনো ব্যাপার? জাকারিয়া একজন সৎ মানুষ ছিল। সে সারা রাত ধরে ভাবতে থাকল। তার মনে পড়ল, যে রাতে দর্জি সালিমের ওখান থেকে পোশাক নিখোঁজ হয়েছিল, সেই রাতেই ইউসুফ অনেক রাতে বাড়ি ফিরেছিল। তার পোশাকে মাটি লেগেছিল এবং তাকে খুব ঘাবড়ানো মনে হচ্ছিল। জাকারিয়া ভাবল, কোথাও ইউসুফ সাহাদি সেই পোশাক তো চুরি করেননি, আরেকজন নির্দোষ দর্জির সাজা হয়ে গেল। এটি ভেবে জাকারিয়ার মন অস্থির হয়ে গেল। সে সিদ্ধান্ত নিল যে সে এই বিষয়ে কারোর সাথে কথা বলবে। কিন্তু কার সাথে? যদি সে ইউসুফের বিরুদ্ধে বলে তবে তার চাকরি চলে যাবে, আর কেই বা তার কথায় বিশ্বাস করবে। জাকারিয়া সারা রাত জেগে থাকল। সকাল হতে হতে সে একটি সিদ্ধান্ত নিল। সে সেই পুরনো আলেম ইসমাইলের কাছে যাবে, যে এখন কারাগারে ছিল। ইসমাইলকে শহরের অনেকেই জানত, হয়তো সে কোনো রাস্তা বলে দিতে পারবে। কিন্তু কারাগারে যাওয়া সহজ ছিল না, শুধু পরিবারের লোকজনকে দেখা করার অনুমতি ছিল। জাকারিয়া ভাবল যে সে কোনোভাবে হারুন প্রহরীর সাথে কথা বলবে। পরের দিন জাকারিয়া কারাগারের বাইরে গেল। সে হারুনকে দেখল, যে বাইরে দাঁড়িয়েছিল। জাকারিয়া তাকে বলল, হারুন সাহেব, আমাকে আপনার সাথে জরুরি কথা বলতে হবে। হারুন জিজ্ঞেস করল, কি কথা? জাকারিয়া ধীরে ধীরে বলল, আমাকে দর্জি সালিমের সাথে দেখা করতে হবে, একটি খুব জরুরি কথা আছে। হারুন কড়া গলায় বলল, তুমি সালিমের আত্মীয়? না জনাব, জাকারিয়া বলল, কিন্তু আমার কাছে এমন একটি খবর আছে যা হয়তো তার নির্দোষিতা প্রমাণ করতে পারে। এটি শুনে হারুন সজাগ হয়ে গেল। তার এখন সালিমের নির্দোষিতার ওপর পুরো বিশ্বাস ছিল। সে ভাবল, হয়তো এই লোক সত্যিই কিছু জানে। হারুন বলল, ঠিক আছে, কিন্তু তোমাকে কাজী সাহেবের থেকে অনুমতি নিতে হবে। আমি একলা কিছু করতে পারব না। জাকারিয়া বুঝতে পারল যে এই কাজ এত সহজ হবে না, তাকে ভেবে চিনতে পা বাড়াতে হবে। সে ফিরে গেল। রাস্তায় তাকে অনেক প্রশ্ন তাড়া করতে লাগল। আমার কি সত্যিই এই পদক্ষেপ নেওয়া উচিত? যদি ইউসুফ জানতে পারে তবে কি হবে? সে আমাকে মেরেও ফেলতে পারে।
কিন্তু একজন নির্দোষ মানুষ কারাগারে পড়ছে, আমার কি তাকে সাহায্য করা উচিত নয়? জাকারিয়ার মনে একটি যুদ্ধ শুরু হল। একদিকে নিজের প্রাণের চিন্তা ছিল, অন্যদিকে একজন নির্দোষকে সাহায্য করার কর্তব্য। শেষ পর্যন্ত সে আল্লাহর কাছে দোয়া চাইল, হে আল্লাহ, আমাকে হিম্মত দিন, আমাকে সঠিক পথ দেখান। যদি আমি সত্যের দিকে পা বাড়াই তবে আপনি আমাকে সাহায্য করুন। এবং এইভাবে সত্য সামনে আসার প্রথম আলো জ্বলে উঠল। জাকারিয়ার মনে সাহস চলে এলো। সে সিদ্ধান্ত নিয়ে নিল যে সে সেলিমের সাহায্য অবশ্যই করবে, যাই হয়ে যাক না কেন। এদিকে কারাগারে সেলিমের এই বিষয়ে কোনো ধারণাই ছিল না যে তার জীবন বদলাতে চলেছে। সে তার প্রতিদিনের মতো নামাজ পড়ছিল এবং আল্লাহর কাছে দোয়া চাইছিল, কিন্তু তার এই ভরসা ভরা দোয়া শোনা হচ্ছিল। তার ধৈর্য আর নেকি এবার ফল দিতে চলেছিল। জাকারিয়া সারা রাত ঘুমাল না। তার মাথায় নানা ধরনের চিন্তা আসছিল। একদিকে তো সে ভাবছিল যে যদি সে ইউসুফের বিরুদ্ধে বলে তবে তার এবং তার পরিবারের কি অবস্থা হবে। ইউসুফ এখন একজন ক্ষমতাশালী মানুষ হয়ে উঠেছিল, তার দরবারে বন্ধু ছিল, তার কাছে ধন সম্পদ ছিল। সে জাকারিয়ার মতো সাধারণ চাকরের জীবন অস্থিষ্ট করে দিতে পারত। কিন্তু অন্যদিকে জাকারিয়ার বিবেকের শান্তি ছিল না। সে ভাবতে থাকল, একজন নির্দোষ মানুষ কারাগারে আছে, তার স্ত্রী ও সন্তানেরা অর্ধাহারে দিন কাটাচ্ছে, পুরো শহর তাদের খারাপ নজরে দেখে, আর আমি সত্য জেনেও চুপ করে বসে আছি। এটি কি ঠিক? জাকারিয়ার স্ত্রী আয়েশা একজন বুদ্ধিমতী মহিলা ছিলেন। সকালে যখন তিনি জাকারিয়াকে এত চিন্তিত দেখলেন, তখন তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি কাল রাত থেকে খুব অস্থির হয়ে আছো, কোনো সমস্যা? জাকারিয়া কিছুক্ষণ ভাবল, তারপর সে তার স্ত্রীকে সব কথা বলে দিল। সে বলল যে সেই ইউসুফের সিন্দুকে সেই নীল রেশমের কাপড়টি পেয়েছে, যা উজিরের ছেলের ছিল। সে এটিও বলল যে সেই রাতে ইউসুফের আচরণ কতটা অদ্ভুত ছিল। আয়েশা মন দিয়ে শুনলেন। তারপর তিনি বললেন, দেখো, আমি বুঝতে পারছি যে এটি খুব বিপজ্জনক পদক্ষেপ। ইউসুফ একজন খারাপ মানুষ। যদি সে জানতে পারে যে তুমি তার বিরুদ্ধে কিছু করছো, তবে সে তোমাকে ছাড়বে না। কিন্তু তিনি একটি লম্বা শ্বাস নিলেন। কিন্তু যদি তুমি সত্য জানো এবং চুপ থাকো, তবে এটিও একটি গুনাহ। একজন নির্দোষ মানুষ পচছে কারাগারে। জাকারিয়া তার স্ত্রীর হাত ধরল এবং বলল, তো তুমি কি বলো, আমার কি করা উচিত? আয়েশার চোখে জল এসে গেল। তিনি বললেন, আমি ভয় পাচ্ছি, আমার তোমার চিন্তা হচ্ছে, কিন্তু আমার আল্লাহকেও ভয় লাগে। যদি আমরা নির্দোষের সাহায্য না করি, তবে আল্লাহ আমাদের কাছে কৈফিয়ত চাইবেন। আমি তোমার সাথে আছি, যা হবে আমরা দুজনে মিলে মোকাবিলা করব। এটি শুনে জাকারিয়ার মন খুব শান্তি পেল। সে তার স্ত্রীর কপালে চুমু খেল এবং বলল, আল্লাহ তোমাকে পুরস্কার দেবেন, তুমি খুব সাহসী। সেই দিন জাকারিয়া কাজে গেল না। সে ইউসুফকে খবর পাঠিয়ে দিল যে সে অসুস্থ। তারপর সে সরাসরি শহরের বাজারে গেল, যেখানে সেলিমের দোকান ছিল। দোকান এখন বন্ধ পড়েছিল, দরজায় ধুলো জমেছিল। জাকারিয়ার মন ভারাক্রান্ত হয়ে গেল এটি দেখে। সে পাশের একটি দোকানদারের কাছে জিজ্ঞেস করল, ভাই, সেলিম দর্জির পরিবারের ব্যাপারে কিছু জানেন? দোকানদার বলল, হ্যাঁ ভাই, খুব খারাপ হয়েছে সেই পরিবারের সাথে। সেলিম তো কারাগারে আছে, তার স্ত্রী আর সন্তানরা বড় কষ্টে দিন কাটাচ্ছে। ওরা এখান থেকে একটু আগে একটি ছোট বাড়িতে থাকে। বাড়ির সামনে একটি বড় অশ্বত্থ গাছ আছে, তুমি ওখানে গিয়ে জিজ্ঞেস করতে পারো। জাকারিয়া তাকে ধন্যবাদ জানালো এবং সেই বাড়ির দিকে হাঁটতে শুরু করল। যখন সে বাড়ির কাছে পৌঁছল, তখন সে দেখল যে সেটি খুব ছোট আর ভাঙাচোরা ছিল। দেয়ালের প্লাস্টার উঠে গিয়েছিল, দরজা পুরনো আর জীর্ণ ছিল। সে দরজা খটখট করল। কিছুক্ষণ পর একজন যুবক ছেলে দরজা খুলে বাইরে এলো। এই হাসান ছিল। তার জামাকাপড় পুরনো আর ছেঁড়া ছিল, কিন্তু পরিষ্কার ছিল। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে এখনও আশার এক আলো ছিল। কে আপনি? হাসান জিজ্ঞেস করল। জাকারিয়া বলল, বাবা, আমার নাম জাকারিয়া। আমাকে তোমার আম্মির সাথে কথা বলতে হবে, একটি জরুরি কথা আছে। হাসান সন্দেহের নজরে তাকাল। কি বিষয়? তোমার আব্বার বিষয়, জাকারিয়া ধীরে ধীরে বলল। এটি শুনতেই হাসানের চোখ জ্বলে উঠল। সে তৎক্ষণাৎ ভেতরে গিয়ে নিজের মাকে ডাকল। ফাতেমা বাইরে এলেন। তার মুখ ক্লান্ত ছিল এবং চুল কিছুটা এলোমেলো ছিল, কিন্তু তার চোখে একটি গভীর শক্তি ছিল, এমন একজন মহিলার শক্তি যে মুসিবতের সাথে লড়াই করতে করতে মজবুত হয়ে গিয়েছিল। আপনি কে? ফাতেমা জিজ্ঞেস করলেন। জাকারিয়া আদব করে বলল, বোন, আমার নাম জাকারিয়া, আমি ইউসুফের বাড়িতে কাজ করি। আমার মনে হয় যে আমার কাছে এমন একটি খবর আছে যা আপনার স্বামীর নির্দোষিতা প্রমাণ করতে পারে। ফাতেমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে দেওয়ালের সাহারা নিল এবং জিজ্ঞেস করল, কি বলছেন আপনি? কেমন খবর?
জাকারিয়া চারদিকে তাকাল। গলিতে কিছু লোক ছিল। সে বলল, আমি কি ভেতরে আসতে পারি? এই কথা এখানে হতে পারে না। ফাতেমা তাকে ভেতরে ডাকলেন। বাড়ির ভেতরে একটি ছোট ঘর ছিল। এক কোণে রান্নার বাসন রাখা ছিল, অন্য কোণে কিছু পুরনো গদি আর চাদর ছিল। সবকিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু দারিদ্র্য পরিষ্কার ফুটে উঠছিল। জাকারিয়া বসল এবং সে পুরো কাহিনী শোনাল। সে বলল যে সে ইউসুফের সিন্ধুকে নীল রেশমের কাপড় পেয়েছে। সে এটিও বলল যে সেই রাতে ইউসুফের আচরণ কতটা সন্দেহজনক ছিল। ফাতেমা শুনতে থাকলেন। তার ঠোঁট কাঁপছিল আর চোখ থেকে জল পড়ছিল। যখন জাকারিয়া তার কথা শেষ করল, তখন ফাতেমা সিজদায় নিজের মাথা রাখলেন এবং ডুকরে কাঁদতে লাগলেন। আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া, তিনি বলতে থাকলেন। আমি জানতাম যে আমার স্বামী নির্দোষ। আল্লাহ আমার দোয়া শুনে নিয়েছেন। হাসান আর মরিয়মও কাঁদতে লাগল। পুরো বাড়ি আবেগপ্রবণ হয়ে গেল। কিছুক্ষণ পর যখন সবাই শান্ত হল, তখন জাকারিয়া বলল, কিন্তু বোন, এখন প্রশ্ন হলো যে আমরা এই সত্যকে কিভাবে সবার সামনে আনব? ইউসুফ একজন ক্ষমতাশালী মানুষ, আমার কথায় কে বিশ্বাস করবে? ফাতেমা নিজের চোখের জল মুছলেন এবং বললেন, আমরা কাজী সাহেবের কাছে যাব, আমরা ওনাকে সব কিছু বলব। জাকারিয়া বলল, কিন্তু বোন, আমার কাছে কোনো পাকা প্রমাণ নেই। আমি শুধু সেই কাপড়টি দেখেছি, আর এখন সেই কাপড়টি ইউসুফের সিন্ধুকে আছে। যদি আমরা কাজী সাহেবের কাছে যাই এবং ইউসুফ জানতে পারে, তবে সে সেই কাপড়টি লুকিয়ে ফেলবে অথবা নষ্ট করে দেবে। এটি শুনে ফাতেমা বুঝতে পারলেন যে এই কাজ এত সহজ হবে না। হাসান একটি পরামর্শ দিল, আমরা হারুন সাহেবের কাছে সাহায্য চাইতে পারি। গতবার যখন আমরা আব্বার সাথে দেখা করতে গিয়েছিলাম, তখন তিনি খুব ভালোভাবে কথা বলেছিলেন। আমার মনে হয় যে তিনি আব্বার উপর ভরসা করেন। ফাতেমার চোখে আশার আলো জ্বলে উঠল। হ্যাঁ, এটি ঠিক। হারুন সাহেব গতবার বলেছিলেন যে তিনি তোমার আব্বাকে একজন নেক মানুষ মনে করেন। জাকারিয়া বলল, বোন, আমরা হারুন সাহেবের সাথে দেখা করি, হয়তো তিনি কোনো রাস্তা বের করতে পারবেন। তিনজন, ফাতেমা, জাকারিয়া আর হাসান, কারাগারের দিকে রওনা দিলেন। রাস্তায় ফাতেমা ডুকরে দোয়া করতে থাকলেন। হে আল্লাহ, এখন পর্যন্ত আপনি আমার দোয়া শুনেছেন, এখনও আমার সাহায্য করুন। হারুন সাহেবের মনে আমাদের জন্য দয়া জাগিয়ে দিন। যখন তারা কারাগারে পৌঁছালেন, তখন হারুন বাইরে দাঁড়িয়েছিল। সে ফাতেমাকে দেখল তো চিনে ফেলল। ফাতেমা বিবি, আজ তো দেখা করার দিন নয়, কোনো বিশেষ ব্যাপার আছে? ফাতেমা বললেন, হারুন সাহেব, একটি খুব জরুরি কথা আছে, আমাদের আপনার সাথে কথা বলতে হবে। হারুন তিনজনের চিন্তিত মুখ দেখলেন। সে বলল, ঠিক আছে, ভেতরে এসো। তারা কারাগারের একটি ছোট ঘরে গেল, যেখানে হারুন বসত। যখন সবাই বসল, তখন জাকারিয়া আবার পুরো কাহিনী শোনাল। সে বলল যে সে ইউসুফের বাড়িতে নীল রেশমের কাপড় পেয়েছে। হারুন খুব মন দিয়ে শুনল। তার মুখ গম্ভীর হয়ে গেল। যখন জাকারিয়া তার কথা শেষ করল, তখন হারুন কিছুক্ষণ ভাবল। দেখো, হারুন বলল, আমি শুরু থেকেই মানতাম যে সেলিম নির্দোষ। আমি তাকে কাছ থেকে দেখেছি, সে একজন নেক মানুষ। কিন্তু সমস্যা হলো যে আমি শুধু একজন প্রহরী, আমার কথার কোনো ওজন নেই। আর জাকারিয়া, তুমি একজন সাধারণ চাকর, তোমার বিরুদ্ধে ইউসুফের মতো ক্ষমতাশালী মানুষ। ফাতেমার আশা আবার ভাঙতে শুরু করল, কিন্তু হারুন দ্রুত বলল, কিন্তু তার মানে এই নয় যে আমরা হার মেনে নেব। আমার কাছে একটি পরিকল্পনা আছে। সবাই মন দিয়ে শুনল। হারুন বলল, প্রথমে তো আমাদের সেই কাপড়টি হাসিল করতে হবে। জাকারিয়া, তুমি কি সেই কাপড়টি কোনোভাবে নিয়ে আসতে পারো? জাকারিয়া ভাবল, এটি খুব কঠিন। ইউসুফ তার ঘর সবসময় বন্ধ রাখে, আর সেই সিন্দুক এখনও তালায় থাকে। হারুন বলল, তবে আমাদের অন্য কোনো উপায় ভাবতে হবে। শোনো, আমার একজন বন্ধু আছে যে বাদশার প্রাসাদে কাজ করে। সে একজন ছোট অফিসার, কিন্তু তার পৌঁছ বাদশার উজির পর্যন্ত আছে। যদি আমরা তাকে এই কথাটি বলি, তবে হয়তো সে কোনো রাস্তা বের করতে পারবে। ফাতেমা জিজ্ঞেস করলেন, সে কি আমাদের কথায় ভরসা করবে? হারুন বলল, আমার বন্ধু মনসুর একজন নেক আর ন্যায়প্রিয় মানুষ। যদি আমি তাকে সব কথা বুঝিয়ে বলি, তবে সে অবশ্যই সাহায্য করবে। সন্ধ্যায় হারুন তার বন্ধু মনসুরকে ডাকল। মনসুর একজন মধ্যবয়সী মানুষ ছিল, বয়স 40-এর কাছাকাছি। সে বাদশার প্রাসাদে লেখালেখি বিভাগে কাজ করত। তার কাজ ছিল সরকারি কাগজপত্র সামলানো আর উজির পর্যন্ত পৌঁছনো। মনসুর হারুনের ছোটবেলার বন্ধু ছিল। দুজনে একসাথে পড়াশুনো করেছিল এবং সবসময় একে অপরকে সাহায্য করত। মনসুর একজন সৎ আর ন্যায়প্রিয় মানুষ ছিল। সে দুর্নীতিকে ঘৃণা করত এবং সবসময় সত্যের পক্ষ নিত। যখন মনসুর কারাগারে পৌঁছাল, তখন হারুন তাকে পুরো কাহিনী শোনাল। মনসুর খুব মন দিয়ে শুনল। সে জাকারিয়াকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করল। সেই কাপড়টি কেমন দেখতে ছিল, কী রঙের ছিল, তাতে কেমন কাজ ছিল, ইউসুফ সেই রাতে কেমন আচরণ করছিল।
জাকারিয়া সব প্রশ্নের উত্তর দিল। মনসুর বুঝতে পারল যে এই কথাটি সত্যি মনে হচ্ছে। দেখো, গম্ভীর বিষয়। যদি ইউসুফ সত্যিই দোষী হয় তবে তার সাজা হওয়া উচিত, আর যদি সেলিম নির্দোষ হয় তবে তাকে মুক্ত হওয়া উচিত। কিন্তু এর জন্য আমাদের পাকা প্রমাণ চাই। ফাতেমা জিজ্ঞেস করলেন, কি করা যেতে পারে? মনসুর ভাবল, আমার কাছে একটি পরিকল্পনা আছে। উজির সাহেবের ছেলে আজিজকে এই বিষয়ে জানা থাকা উচিত। আসলে তারই পোশাক চুরি হয়েছিল। যদি আমরা তাকে এই কথা বলি তবে হয়তো সে ইউসুফের বাড়ির তল্লাশি করাতে পারবে। হারুন বলল, কিন্তু আজিজ খুব অহংকারী, সে একজন সাধারণ চাকরের কথা কেন শুনবে? মনসুর বলল, আমি উজির সাহেবের মাধ্যমে আজিজ পর্যন্ত পৌঁছাতে পারি। উজির সাহেব একজন ন্যায়প্রিয় মানুষ। যদি আমি ওনাকে এই কথা বলি তবে তিনি অবশ্যই এটি বিবেচনা করবেন। ফাতেমার চোখে আশার আলো জ্বলে উঠল। সে হাত জোড় করে বলল, মনসুর সাহেব, আল্লাহর ওয়াস্তে আমাদের সাহায্য করুন। আমার স্বামী নির্দোষ, সে গত ১.৫ বছর ধরে কারাগারে পড়ছে। আমার সন্তানরা অর্ধাহারে দিন কাটাচ্ছে। পুরো শহর আমাদের খারাপ নজরে দেখে। মনসুরের মন গলে গেল। সে বলল, বোন, তুমি চিন্তা করো না, আমি আমার পুরো চেষ্টা করব। ইনশাল্লাহ সত্য সামনে আসবে। পরের দিন মনসুর উজিরের সাথে দেখা করার সময় চাইল। উজির একজন বৃদ্ধ কিন্তু বুদ্ধিমান মানুষ ছিলেন। তার বয়স ৬০-এর কাছাকাছি ছিল। তার লম্বা সাদা দাড়ি ছিল আর মুখে গাম্ভীর্য ছিল। তিনি তার কাজে খুব দক্ষ ছিলেন এবং বাদশাহ তার ওপর খুব ভরসা করতেন। মনসুর উজিরের দপ্তরে পৌঁছাল। দপ্তর খুব বড় আর চমৎকার ছিল। দেয়ালে সুন্দর নকশা করা ছিল। মেঝেতে দামি কার্পেট বিছানো ছিল। একপাশে বইয়ের আলমারি ছিল, যাতে শয়ে শয়ে বই রাখা ছিল। উজির নিজের টেবিলের পেছনে বসে কিছু কাগজপত্র পড়ছিলেন। যখন মনসুর ভেতরে এলো তখন তিনি নজর তুললেন এবং বললেন, এসো মনসুর, বসো, কি ব্যাপার? মনসুর বিনয়ের সাথে সালাম করল আর বসল। তারপর সে পুরো কাহিনী শোনাল। সে বলল যে জাকারিয়া ইউসুফের বাড়িতে নীল রেশমের কাপড় দেখেছে। সে এটিও বলল যে সেলিম একজন নেক মানুষ এবং তার ওপর মিথ্যে অভিযোগ লেগেছে। উজির খুব মন দিয়ে শুনলেন। তার মুখ গম্ভীর হয়ে গেল। যখন মনসুর তার কথা শেষ করল তখন উজির কিছুক্ষণ ভাবলেন। এটি একটি গম্ভীর অভিযোগ। উজির বললেন, ইউসুফ আমার ছেলের বন্ধু। যদি এই অভিযোগ মিথ্যে প্রমাণিত হয় তবে খুব খারাপ হবে। মনসুর বলল, হুজুর, কিন্তু আমি বুঝি, কিন্তু যদি এই অভিযোগ সত্যি প্রমাণিত হয় তবে একজন নির্দোষ মানুষ বিচার পাবে আর একজন অপরাধী সাজা পাবে। উজির মাথা নাড়লেন। তুমি ঠিক বলছ, বিচার সবচেয়ে গুরুত্বপূর্ণ, চাই সেটি আমার ছেলের বন্ধুর বিরুদ্ধেই কেন না হোক। তারপর উজির নিজের একজন চাকরকে ডাকলেন এবং বললেন, আজিজকে এখানে ডাকো। তৎক্ষণাৎ কিছুক্ষণ পর আজিজ এলো। সে তার অভ্যাস অনুযায়ী দামি পোশাক পরেছিল, তার মুখে অহংকার ছিল। আব্বা, আপনি ডাকলেন? আজিজ জিজ্ঞেস করল। উজির বললেন, হ্যাঁ বাবা, বসো, আমাকে তোমার সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। তারপর উজির মনসুরকে বললেন যে সে তার পুরো কাহিনী আজিজকে শোনাক। মনসুর আবার সবকিছু বলল। আজিজের মুখ প্রথমে তো অবাক হল, তারপর রাগে লাল হয়ে গেল। এটি কিভাবে হতে পারে? ইউসুফ আমার বন্ধু, সে এমন করতে পারে না। উজির শান্তভাবে বললেন, বাবা, আমাদের তদন্ত করতে হবে। যদি এই অভিযোগ মিথ্যা হয় তবে ইউসুফের নাম পরিষ্কার হয়ে যাবে। কিন্তু যদি এটি সত্য হয়? আজিজ মাঝপথে বলল, কিন্তু আব্বা, এটি তো শুধু একজন চাকরের কথা, কোনো পাকা প্রমাণ তো নেই। মনসুর বলল, মিয়া আজিজ, সেই জন্যেই তো আমরা আপনাকে বলছি যে ইউসুফের বাড়ির তল্লাশি নেওয়া হোক। যদি সেখানে সেই কাপড় না পাওয়া যায় তবে বিষয় মিটে গেল, কিন্তু যদি পাওয়া যায়? উজির সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, কাল সকালে আমরা ইউসুফের বাড়ির তল্লাশি নেব। আমি নিজেই সেখানে যাব। আজিজ, তুমিও চলো, আর মনসুর, তুমিও সাথে এসো। পরের দিন সকালে আজিজ, মনসুর আর কিছু সিপাহী ইউসুফের বাড়িতে পৌঁছালেন। হারুন জাকারিয়াকেও সাথে ডেকেছিল যাতে সে সেই কাপড়টি চিনতে পারে। ইউসুফের বাড়ি খুব বড় আর চমৎকার ছিল। বাইরে একটি বড় বাগান ছিল, যাতে নানা ধরনের গাছ আর ফুল লাগানো ছিল। বাড়ির দেওয়ান উঁচু ছিল আর দরজা কাঠের তৈরি ছিল, যার ওপর নকশা করা ছিল। যখন ইউসুফ দেখল যে উজির নিজে তার বাড়িতে এসেছেন তো সে খুব অবাক হল, কিন্তু সে নিজের অবাক হওয়া লুকালো এবং খুব আদব করে তাদের স্বাগত জানালো। হুজুর, এটি কেমন সৌভাগ্য যে আপনি আমার বাড়িতে পদার্পণ করেছেন। ইউসুফ বলল, কিন্তু তার গলায় সামান্য ঘাবড়ানি ছিল। উজির সরাসরি কথা এসে বললেন, ইউসুফ, আমাদের তোমার বাড়ির তল্লাশি নিতে হবে। একটি গম্ভীর অভিযোগ লেগেছে তোমার ওপর। ইউসুফের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি অভিযোগ? আমি তো কিছুই করিনি। উজির বললেন, এটি তদন্ত থেকে জানা যাবে। যদি তুমি নির্দোষ হও তবে তোমার ঘাবড়ানোর কোনো দরকার নেই। সিপাহীরা বাড়ি তল্লাশি শুরু করে দিল। তারা প্রতিটি ঘরে গেল, প্রতিটি আলমারি খুলল। ইউসুফ অস্থির হয়ে এদিক ওদিক ঘুরতে শুরু করল। সবাই যখন জালের ফাঁদে পা দিয়েছিল তখন তারা খুব ভালোভাবে কথা বলেছিল। আমার মনে হয় যে তিনি আব্বার ওপর ভরসা করেন। ফাতেমার চোখে আশার এক কিরণ চমকাল। হ্যাঁ, এটি সঠিক। হারুন সাহেব গতবার বলেছিলেন যে তিনি তোমার আব্বাকে একজন নেক মানুষ মনে করেন। জাকারিয়া বলল, বোন, আমরা হারুন সাহেবের সাথে দেখা করি, হয়তো তিনি কোনো রাস্তা বের করতে পারবেন। তিনজন
ফাতেমা, জাকারিয়া আর হাসান কারাগারের দিকে রওনা দিল। রাস্তায় ফাতেমা ডুকরে দোয়া করতে থাকল, হে আল্লাহ, এখন পর্যন্ত আপনি আমার দোয়া শুনেছেন, এখনও আমার সাহায্য করুন। হারুন সাহেবের মনে আমাদের জন্য দয়া জাগিয়ে দিন। যখন তারা কারাগারে পৌঁছাল তখন হারুন বাইরে দাঁড়িয়েছিল। সে ফাতেমাকে দেখল তো চিনে ফেলল। ফাতেমা বিবি, আজ তো দেখা করার দিন নয়, কোনো বিশেষ ব্যাপার আছে? ফাতেমা বলল, হারুন সাহেব, একটি খুব জরুরি কথা আছে, আমাদের আপনার সাথে কথা বলতে হবে। হারুন তিনজনের চিন্তিত মুখ দেখল। সে বলল, ঠিক আছে, ভেতরে এসো। তারা কারাগারের একটি ছোট ঘরে গেল, যেখানে হারুন বসত। যখন সবাই বসল তখন জাকারিয়া আবার পুরো কাহিনী শোনাল। সে বলল যে সে ইউসুফের বাড়িতে নীল রেশমের কাপড় পেয়েছে। হারুন খুব মন দিয়ে শুনল, তার মুখ গম্ভীর হয়ে গেল। যখন জাকারিয়া তার কথা শেষ করল তখন হারুন কিছুক্ষণ ভাবল। দেখো, হারুন বলল, আমি শুরু থেকেই মানতাম যে সেলিম নির্দোষ। আমি তাকে কাছ থেকে দেখেছি, সে একজন নেক মানুষ। কিন্তু সমস্যা হলো যে আমি শুধু একজন প্রহরী, আমার কথার কোনো ওজন নেই। আর জাকারিয়া, তুমি একজন সাধারণ চাকর, তোমার বিরুদ্ধে ইউসুফের মতো ক্ষমতাশালী মানুষ। ফাতেমার আশা আবার ভাঙতে শুরু করল। কিন্তু হারুন দ্রুত বলল, কিন্তু তার মানে এই নয় যে আমরা হার মেনে নেব। আমার কাছে একটি পরিকল্পনা আছে। সবাই মন দিয়ে শুনল। হারুন বলল, প্রথমে তো আমাদের সেই কাপড়টি হাসিল করতে হবে। জাকারিয়া, তুমি কি সেই কাপড়টি কোনোভাবে নিয়ে আসতে পারো? জাকারিয়া ভাবল, এটি খুব কঠিন। ইউসুফ তার ঘর সবসময় বন্ধ রাখে, আর সেই সিন্দুক এখনও তালায় থাকে। হারুন বলল, তবে আমাদের অন্য কোনো উপায় ভাবতে হবে। শোনো, আমার একজন বন্ধু আছে যে বাদশাহের প্রাসাদে কাজ করে। সে একজন ছোট অফিসার, কিন্তু তার পৌঁছ বাদশাহের উজির পর্যন্ত আছে। যদি আমরা তাকে এই কথাটি বলি তবে হয়তো সে কোনো রাস্তা বের করতে পারবে। ফাতেমা জিজ্ঞেস করল, সে কি আমাদের কথায় ভরসা করবে? হারুন বলল, আমার বন্ধু মনসুর একজন নেক আর ন্যায়প্রিয় মানুষ। যদি আমি তাকে সব কথা বুঝিয়ে বলি তবে সে অবশ্যই সাহায্য করবে। সন্ধ্যায় হারুন তার বন্ধু মনসুরকে ডাকল। মনসুর একজন মধ্যবয়সী মানুষ ছিল, বয়স 40-এর কাছাকাছি। সে বাদশাহের প্রাসাদের লেখালেখি বিভাগে কাজ করত। তার কাজ ছিল সরকারি কাগজপত্র সামলানো আর উজির পর্যন্ত পৌঁছনো। মনসুর হারুনের ছোটবেলার বন্ধু ছিল। দুজনে একসাথে পড়াশোনা করেছিল এবং সব সময় একে অপরকে সাহায্য করত। মনসুর একজন সৎ আর ন্যায়প্রিয় মানুষ ছিল। সে দুর্নীতিকে ঘৃণা করত এবং সব সময় সত্যের পক্ষ নিত। যখন মনসুর কারাগারে পৌঁছল তখন হারুন তাকে পুরো কাহিনী শোনাল। মনসুর খুব মন দিয়ে শুনল। সে জাকারিয়াকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করল। সেই কাপড়টি কেমন দেখতে ছিল? কী রঙের ছিল? তাতে কেমন কাজ ছিল? ইউসুফ সেই রাতে কেমন আচরণ করছিল? জাকারিয়া সব প্রশ্নের উত্তর দিল। মনসুর বুঝতে পারল যে এই কথাটি সত্যি মনে হচ্ছে। দেখো, গম্ভীর বিষয়। যদি ইউসুফ সত্যিই দোষী হয় তবে তার সাজা হওয়া উচিত, আর যদি সেলিম নির্দোষ হয় তবে তাকে মুক্ত হওয়া উচিত। কিন্তু এর জন্য আমাদের পাকা প্রমাণ চাই। ফাতেমা জিজ্ঞেস করলেন, কি করা যেতে পারে? মনসুর ভাবল, আমার কাছে একটি পরিকল্পনা আছে। উজির সাহেবের ছেলে আজিজকে এই বিষয়ে জানা থাকা উচিত। আসলে তারই পোশাক চুরি হয়েছিল। যদি আমরা এই কথা বলি তবে হয়তো সে ইউসুফের বাড়ির তল্লাশি করাতে পারবে। হারুন বলল, কিন্তু আজিজ খুব অহংকারী, সে একজন সাধারণ চাকরের কথা কেন শুনবে? মনসুর বলল, আমি উজির সাহেবের মাধ্যমে আজিজ পর্যন্ত পৌঁছতে পারি। উজির সাহেব একজন ন্যায়প্রিয় মানুষ। যদি আমি ওনাকে এই কথা বলি তবে তিনি অবশ্যই এটি বিবেচনা করবেন। ফাতেমার চোখে আশার আলো জ্বলে উঠল। সে হাত জোড় করে বলল, মনসুর সাহেব, আল্লাহর ওয়াস্তে আমাদের সাহায্য করুন। আমার স্বামী নির্দোষ, সে গত ১.৫ বছর ধরে কারাগারে পড়ছে। আমার সন্তানরা অর্ধাহারে দিন কাটাচ্ছে। পুরো শহর আমাদের খারাপ নজরে দেখে। মনসুরের মন গলে গেল। সে বলল, বোন, তুমি চিন্তা করো না, আমি আমার পুরো চেষ্টা করব। ইনশাআল্লাহ সত্য সামনে আসবে। পরের দিন মনসুর উজিরের সাথে দেখা করার সময় চাইল। উজির একজন বৃদ্ধ কিন্তু বুদ্ধিমান মানুষ ছিলেন। তার বয়স ৬০-এর কাছাকাছি ছিল। তার লম্বা সাদা দাড়ি ছিল আর মুখে গাম্ভীর্য ছিল। তিনি তার কাজে খুব দক্ষ ছিলেন এবং বাদশাহ তার উপর খুব ভরসা করতেন। মনসুর উজিরের দপ্তরে পৌঁছল। দপ্তর খুব বড় আর চমৎকার ছিল। দেয়ালে সুন্দর নকশা করা ছিল। মেঝেতে দামি কার্পেট বিছানো ছিল। একপাশে বইয়ের আলমারি ছিল, যাতে শয়ে শয়ে বই রাখা ছিল। উজির নিজের টেবিলের পেছনে বসে কিছু কাগজপত্র পড়ছিলেন। যখন মনসুর ভেতরে এলো তখন তিনি নজর তুললেন এবং বললেন, এসো মনসুর, বসো, কি ব্যাপার? মনসুর বিনয়ের সাথে সালাম করল আর বসল।
তারপর সে পুরো কাহিনী শোনাল। সে বলল যে জাকারিয়া ইউসুফের বাড়িতে নীল রেশমের কাপড় দেখেছে। সে এটিও বলল যে সেলিম একজন নেক মানুষ এবং তার ওপর মিথ্যা অভিযোগ লেগেছে। উজির খুব মন দিয়ে শুনলেন। তার মুখ গম্ভীর হয়ে গেল। যখন মনসুর তার কথা শেষ করল, তখন উজির কিছুক্ষণ ভাবলেন। এটি একটি গম্ভীর অভিযোগ, উজির বললেন। ইউসুফ আমার ছেলের বন্ধু। যদি এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় তবে খুব খারাপ হবে। মনসুর বলল, হুজুর, কিন্তু আমি বুঝি, কিন্তু যদি এই অভিযোগ সত্যি প্রমাণিত হয় তবে একজন নির্দোষ মানুষ বিচার পাবে আর একজন অপরাধী সাজা পাবে। উজির মাথা নাড়লেন। তুমি ঠিক বলছ, বিচার সবচেয়ে গুরুত্বপূর্ণ, চাই সেটি আমার ছেলের বন্ধুর বিরুদ্ধেই কেন না হোক। তারপর উজির নিজের একজন চাকরকে ডাকল এবং বললেন, আজিজকে এখানে ডাকো, তৎক্ষণাৎ। কিছুক্ষণ পর আজিজ এলো। সে তার অভ্যাস অনুযায়ী দামি পোশাক পরেছিল। তার মুখে অহংকার ছিল। আব্বা, আপনি ডাকলেন? আজিজ জিজ্ঞেস করল। উজির বললেন, হ্যাঁ বাবা, বসো, আমাকে তোমার সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। তারপর উজির মনসুরকে বললেন যে সে তার পুরো কাহিনী আজিজকে শোনাক। মনসুর আবার সবকিছু বলল। আজিজের মুখ প্রথমে তো অবাক হল, তারপর রাগে লাল হয়ে গেল। এটি কিভাবে হতে পারে? ইউসুফ আমার বন্ধু, সে এমন করতে পারে না। উজির শান্তভাবে বললেন, বাবা, আমাদের তদন্ত করতে হবে। যদি এই অভিযোগ মিথ্যা হয় তবে ইউসুফের নাম পরিষ্কার হয়ে যাবে, কিন্তু যদি এটি সত্য হয়। আজিজ মাঝপথে বলল, কিন্তু আব্বা, এটি তো শুধু একজন চাকরের কথা, কোনো পাকা প্রমাণ তো নেই। মনসুর বলল, মিয়া আজিজ, সেই জন্যই তো আমরা আপনাকে বলছি যে ইউসুফের বাড়ির তল্লাশি নেওয়া হোক। যদি সেখানে সেই কাপড় না পাওয়া যায় তবে বিষয় মিটে গেল, কিন্তু যদি পাওয়া যায়। উজির সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, কাল সকালে আমরা ইউসুফের বাড়ির তল্লাশি নেব। আমি নিজেই সেখানে যাব। আজিজ, তুমিও চলো, আর মনসুর, তুমিও সাথে এসো। পরের দিন সকালে আজিজ, মনসুর আর কিছু সিপাহী ইউসুফের বাড়িতে পৌঁছলেন। হারুন জাকারিয়াকেও সাথে ডেকেছিল, যাতে সে সেই কাপড়টি চিনতে পারে। ইউসুফের বাড়ি খুব বড় আর চমৎকার ছিল। বাইরে একটি বড় বাগান ছিল, যাতে নানা ধরনের গাছ আর ফুল লাগানো ছিল। বাড়ির দেওয়াল উঁচু ছিল আর দরজা কাঠে তৈরি ছিল, যার ওপর নকশা করা ছিল। যখন ইউসুফ দেখল যে উজির নিজে তার বাড়িতে এসেছেন, তো সে খুব অবাক হল। কিন্তু সে নিজের অবাক হওয়া লুকাল এবং খুব আদব করে তাদের স্বাগত জানাল। হুজুর, এটি কেমন সৌভাগ্য যে আপনি আমার বাড়িতে পদার্পণ করেছেন, ইউসুফ বলল, কিন্তু তার গলায় সামান্য ঘাবড়ানি ছিল। উজির সরাসরি কথা এসে বললেন, ইউসুফ, আমাদের তোমার বাড়ির তল্লাশি নিতে হবে, একটি গম্ভীর অভিযোগ লেগেছে তোমার ওপর। ইউসুফের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি অভিযোগ? আমি তো কিছুই করিনি। উজির বললেন, এটি তদন্ত থেকে জানা যাবে। যদি তুমি নির্দোষ হও তবে তোমার ঘাবড়ানোর কোনো দরকার নেই। সিপাহীরা বাড়ি তল্লাশি শুরু করে দিল। তারা প্রতিটি ঘরে গেল, প্রতিটি আলমারি খুলল। ইউসুফ অস্থির হয়ে এদিক ওদিক ঘুরছিল। তার মন জোর জোর করে ধড়ফড় করছিল। জাকারিয়া তাদের ইউসুফের ঘরের দিকে নিয়ে গেল। হুজুর, ওই কোণে একটি সিন্দুক আছে, আমি ওতেই ওই কাপড় দেখেছিলাম। সিপাহীরা সিন্দুক খুলল। ভেতরে কিছু পুরনো কাগজপত্র, কয়েন আর কিছু কাপড় ছিল। তারা সব বাইরে বের করল, কিন্তু সেই নীল রেশমের কাপড় ওখানে ছিল না। ইউসুফের মুখে স্বস্তির এক ঢেউ খেলে গেল। সে বলল, দেখো হুজুর, এটি সব মিথ্যে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। জাকারিয়া অবাক হয়ে গেল, কিন্তু ওই কাপড় তো এখানেই ছিল, আমি নিজের চোখে দেখেছিলাম। উজির কড়া গলায় বললেন, জাকারিয়া, কি তুমি মিথ্যে অভিযোগ লাগিয়েছ? জাকারিয়া ঘাবড়ে গেল, না হুজুর, আমি সত্যি বলছি, ওই কাপড় এখানেই ছিল। আজিজ রাগে বলল, এই চাকর মিথ্যেবাদী, এ আমার বন্ধুকে বদনাম করার চেষ্টা করেছে, এর সাজা হওয়া উচিত। কিন্তু মনসুরের কিছু সন্দেহ হল। সে বলল, হুজুর, 1 মিনিট, হয়তো ইউসুফ ওই কাপড় অন্য কোথাও লুকিয়ে রেখেছে। আমাদের পুরো বাড়ি ভালোভাবে তল্লাশি করা উচিত। ইউসুফ তৎক্ষণাৎ বলল, আমার বাড়িতে কিচ্ছু নেই, তোমরা বিনা কারণে আমার ওপর সন্দেহ করছ। কিন্তু উজির বললেন, না, মনসুর ঠিক বলছে, আমাদের পুরো তল্লাশি করা উচিত। সিপাহীরা আবার তল্লাশি শুরু করল। এইবার তারা আরও গভীরে গিয়ে দেখল। তারা ছাদের দিকে দেখল, মেঝে খুঁটিয়ে দেখল, দেওয়াল দেখল। এক সিপাহী দেওয়ালে একটি ছোট ছিদ্র দেখল। ছিদ্রের ওপর একটি তক্তা লাগানো ছিল। সিপাহী তক্তা সরালো আর ভেতরে দেখল। ওখানে একটি ছোট ফাঁকা জায়গা ছিল, আর তাতে কিছু কাপড় লুকানো ছিল। সিপাহী ওই কাপড় বের করল। সেগুলো নীল রেশমের কাপড় ছিল, যার ওপর সোনালি সুতো দিয়ে কাজ করা ছিল।
আজিজ ওই কাপড়গুলো দেখল আর চিৎকার করে উঠল, এটি তো আমার কাপড়, সেই কাপড় যা চুরি হয়েছিল। ইউসুফের মুখ একদম সাদা হয়ে গেল, সে কিছু বলতে পারল না, তার পা কাঁপতে লাগল। উজির কড়া গলায় বললেন, ইউসুফ, এটি কি? এই কাপড় তোমার বাড়িতে কিভাবে এলো? ইউসুফের গলা কাঁপছিল, আমি এটি জানি না এটি এখানে কিভাবে এলো। আজিজ এখন সব কথা বুঝতে পারল, তার রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। তুই আমার কাপড় চুরি করেছিস, তুই একজন নির্দোষ দর্জিকে কারাগারে পাঠিয়েছিস, তুই আমার বন্ধু ছিলি, আর তুই আমাকে ধোঁকা দিয়েছিস। ইউসুফ মাটিতে পড়ে গেল আর কাঁদতে লাগল, ক্ষমা করো, ক্ষমা করো, আমি অনেক বড় গুনাহ করেছি। উজির সিপাহীদের হুকুম দিলেন, একে গ্রেফতার করো, একে কাজীর সামনে পেশ করা হবে। খবর আগুনের মতো পুরো শহরে ছড়িয়ে পড়ল। মানুষ অবাক ছিল। ইউসুফ যে এক ধনী আর ক্ষমতাশালী মানুষ ছিল, সেই আসল অপরাধী বেরোল, আর সালিম যাকে সবাই চোর ভাবছিল, সে নির্দোষ ছিল। উজির তৎক্ষণাৎ কারাগারে পৌঁছালেন। হারুন যখন এই খবর শুনল তো সে খুব খুশি হল। সে তৎক্ষণাৎ সেলিমের কুঠুরির দরজা খুলল। সালিম নামাজ পড়ছিল। যখন সে দরজা খোলার আওয়াজ শুনল, তখন সে নামাজ শেষ করল আর ঘুরে তাকাল। সে উজিরকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। উজির এগিয়ে গিয়ে সালিমের হাত ধরলেন আর বললেন, সালিম, আমার থেকে অনেক বড় ভুল হয়েছে। তুমি নির্দোষ ছিলে, আর আমরা তোমাকে সাজা দিয়ে দিয়েছিলাম। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সালিমের বিশ্বাস হচ্ছিল না, তার চোখে জল এসে গেল। কি সত্যি? উজির পুরো কাহিনী শোনালেন, কিভাবে জাকারিয়া সত্যটা বলল, কিভাবে তল্লাশি নেওয়া হলো, আর কিভাবে ইউসুফের বাড়ি থেকে কাপড় মিলল। সালিম সেজদায় নিজের মাথা রাখল। আল্লাহর শুক্রিয়া, আল্লাহর শুক্রিয়া, আমার দোয়া কবুল হয়ে গেল। উজির বললেন, সালিম, তুমি মুক্ত, আর আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার সাথে যে অন্যায় হয়েছে তার ক্ষতিপূরণ করা হবে। সালিমকে কারাগার থেকে বাইরে আনা হলো। যখন সে বাইরে এলো, তখন সে ১.৫ বছর পর প্রথমবার খোলা হাওয়া আর সূর্যের আলো দেখল। তার চোখ ধাঁধিয়ে গেল। ওখানে ফাতেমা, হাসান আর মরিয়ম অপেক্ষা করছিল। যখন তারা সালিমকে দেখল তো তারা দৌড়ে তার কাছে গেল। পুরো পরিবার কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরল। আব্বাহ, আব্বাহ, হাসান আর মরিয়ম চিৎকার করছিল। ফাতেমা কিছু বলতে পারল না, শুধু কাঁদতে থাকল আর নিজের স্বামীকে জড়িয়ে ধরল। সালিম নিজের সন্তানদের মাথা চুমু খেল আর নিজের স্ত্রীর হাত ধরল। আল্লাহ আমাদের সাহায্য করেছেন, আমাদের ধৈর্য ফল দিয়েছে। শহরের মানুষও ওখানে জমা হয়ে গিয়েছিল। যেসব মানুষ আগে সালিমকে সন্দেহের নজরে দেখেছিল, তারা এখন লজ্জিত ছিল। কিছু মানুষ এগিয়ে এলো আর সালিমের কাছে ক্ষমা চাইল। সালিম ভাই, আমাদের ক্ষমা করো, আমরা তোমার উপর সন্দেহ করেছিলাম। সালিম হেসে বলল, আল্লাহ তোমাদের সবাইকে ক্ষমা করুন, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। জাকারিয়া ওখানে ছিল। সালিম তাকে দেখল আর তার কাছে গেল। সে জাকারিয়াকে জড়িয়ে ধরল আর বলল, ভাই, তুমি আমার জীবন বাঁচিয়েছ, আল্লাহ তোমাকে পুরস্কার দেবেন। জাকারিয়া কাঁদছিল, ভাই সালিম, আমি শুধু সেটাই করেছি যেটা সঠিক ছিল। আমি আল্লাহর শুকরিয়া জানাই যে সত্য সামনে এসে গিয়েছে। সেই সন্ধ্যায় ইউসুফকে কাজীর সামনে পেশ করা হলো। আজিজ, উজির, মনসুর, জাকারিয়া আর সেলিম সবাই ওখানে উপস্থিত ছিল। কাজী ইউসুফকে জিজ্ঞেস করলেন, ইউসুফ, তুমি সেলিমের দোকান থেকে ওই কাপড় চুরি করেছিলে? ইউসুফ মাথা নিচু করে বলল, হ্যাঁ। আর কি তুমি জেনে শুনে একজন নির্দোষ মানুষের উপর অভিযোগ লাগিয়েছিলে? হ্যাঁ। কেন? ইউসুফ কাঁদতে কাঁদতে বলল, আমি লোভে পড়ে গিয়েছিলাম। আমার কাছে ওই কাপড় খুব দামি মনে হয়েছিল। আমি ভেবেছিলাম যে যদি আমি ওগুলো চুরি করি তো বিক্রি করে অনেক টাকা কামাতে পারব। আমি জানতাম না যে একজন নির্দোষ মানুষকে এত কষ্ট হবে। কাজী কড়া গলায় বললেন, তুমি শুধু চুরিই করনি, বরং একজন নেক মানুষের জীবন বরবাদ করে দিয়েছ। তুমি তার পরিবারকে কষ্টে ফেলেছ, এটি অনেক বড় গুনাহ। তারপর কাজী সেলিমের দিকে তাকালেন আর বললেন, সেলিম, তোমার সাথে অনেক বড় অন্যায় হয়েছে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তাড়াহুড়ো করে রায় দিয়ে দিয়েছিলাম, আমার আরও প্রমাণ চাওয়া উচিত ছিল। সেলিম বলল, কাজী সাহেব, আল্লাহই আসল বিচারক। আপনি একজন মানুষ, ভুল হতেই পারে, আমি আপনাকে ক্ষমা করলাম। কাজীর চোখে জল এসে গেল। সে বলল, সেলিম, তুমি সত্যিই একজন নেক মানুষ। তারপর কাজী ইউসুফকে সাজা শোনালেন। ইউসুফ, তোমাকে 15 বছরের কারাদণ্ড দেওয়া হলো। তোমার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে আর তার থেকে সেলিমকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ইউসুফকে কারাগারে পাঠিয়ে দেওয়া হলো, সেই কারাগারে যেখানে সেলিম 1.5 বছর পর্যন্ত ছিল। সেলিমের মুক্তির পর পুরো শহরে চর্চা চলছিল। বাজারে, মসজিদে, ঘরে ঘরে সব জায়গায় মানুষ এই বিষয়ে আলোচনা করছিল যে কিভাবে এক নেক মানুষকে মিথ্যা অভিযোগের সাজা পেতে হলো আর কিভাবে শেষ পর্যন্ত সত্য সামনে এলো। সেলিম নিজের পরিবারের সাথে নিজের পুরনো ঘরে ফিরে এলো। ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল।
দেওয়াল নোংরা হয়ে গিয়েছিল, ছাদ থেকে জল পড়ত, দরজার খিল ভেঙে গিয়েছিল। কিন্তু সেলিমের কাছে এটি কোনো প্রাসাদের থেকে কম ছিল না। অবশেষে সে নিজের ঘরে নিজের পরিবারের সাথে ছিল। প্রথম রাতে যখন সেলিম নিজের ঘরে ঘুমালো তো তার ঘুম এলো না। সেই জন্য নয় যে তার কোনো কষ্ট ছিল, বরং সেই জন্য যে সে আল্লাহর শুকরিয়া আদায় করতে চেয়েছিল। সে সারা রাত ইবাদত করল। সে সেজদায় নিজের মাথা রাখল আর বারবার বলল, আল্লাহ, তোমার অশেষ কৃপা, তুমি আমার নির্দোষিতা প্রমাণ করে দিলে, তুমি আমার পরিবারের সুরক্ষা করলে। ফাতেমাও সারা রাত জেগে থাকল। সে নিজের স্বামীকে দেখতে থাকল, যেন বিশ্বাস হচ্ছিল না যে এটি সত্যি। কখনো সে কেঁদে ফেলত, কখনো হেসে দিত। ১.৫ বছরের কষ্টের পর আজ তার পরিবার আবার একসাথে ছিল। পরের দিন সকালে উজির সলিমকে নিজের দরবারে ডাকলেন। সলিম যখন উজিরের দপ্তরে পৌঁছল তো ওখানে অনেক মানুষ উপস্থিত ছিল। উজির ছড়াও আজিজ ছিল, মনসুর ছিল, আর কিছু অন্য দরবারীরাও ছিল। উজির সলিমকে স্বাগত জানালেন আর তাকে বসতে বললেন। তারপর তিনি বললেন, সলিম, তোমার সাথে যে অন্যায় হয়েছে তার ক্ষতিপূরণ করা আমাদের কর্তব্য। আমি কাজী সাহেবের সাথে কথা বলেছি আর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে পুরো ক্ষতিপূরণ দেওয়া হবে। সলিম বলল, হুজুর, আমার ক্ষতিপূরণের দরকার নেই, আমার নির্দোষিতা প্রমাণ হয়ে গিয়েছে, এটাই অনেক। উজির হেসে বললেন, সলিম, তোমার নেক মন প্রশংসার যোগ্য, কিন্তু বিচার এটিই দাবি করে যে তুমি ক্ষতিপূরণ পাও। তুমি ১.৫ বছর কারাগারে কাটিয়েছ, তোমার দোকান বন্ধ ছিল, তোমার পরিবার কষ্ট সহ্য করেছে, এটি সব আমাদের ভুলের কারণে হয়েছে। তারপর উজির একটি থলি সলিমের দিকে বাড়িয়ে দিলেন। এতে ১০,০০০ দিনার আছে। এটি ইউসুফের সম্পত্তি থেকে নেওয়া হয়েছে, এটি তোমার হক। সলিম থলিটির দিকে তাকাল। ১০,০০০ দিনার, এটি এক খুব বড় অঙ্ক ছিল। সে নিজের পুরো জীবনে এত টাকা কখনো দেখেনি। কিন্তু হুজুর, সলিম বলল, অনেক বেশি, আমি এত নিতে পারব না। উজির কড়া গলায় বললেন, সলিম, এটি তোমার হক, এটি নেওয়া তোমার কর্তব্য। এছাড়া আমি এটিও সিদ্ধান্ত নিয়েছি যে তোমার দোকানের মেরামত করানো হবে আর তোমাকে নতুন সরঞ্জাম আর মালপত্র দেওয়া হবে, যাতে তুমি তোমার কাজ আবার শুরু করতে পারো। সলিমের চোখে জল এসে গেল। সে উজিরের সামনে ঝুঁকে বলল, হুজুর, আল্লাহ আপনাকে পুরস্কার দেবেন, আপনি খুব দয়ালু। আজিজও এগিয়ে এলো। তার মুখ অপমানে নিচু হয়েছিল। সে বলল, সলিম, আমার থেকে অনেক বড় ভুল হয়েছে। আমি তোমার ওপর না ভেবে চিনতে অভিযোগ লাগিয়েছিলাম। আমি তোমার কথা শুনিনি। আমার অহংকারের জন্য তোমার এত কষ্ট হয়েছে। আমাকে ক্ষমা করে দাও। সলিম আজিজের কাঁধে হাত রাখল আর বলল, মিয়া আজিজ, আমি তোমাকে ক্ষমা করলাম। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। কয়েক সপ্তাহের মধ্যে সলিমের দোকানের পুরো মেরামত হয়ে গেল। উজির শহরের সবচেয়ে ভালো মিস্ত্রিদের পাঠালেন। দোকানের দেয়ালে নতুন রং পড়ল, ছাদ ঠিক করা হলো, নতুন দরজা লাগানো হলো, ভেতরে নতুন আলমারি তৈরি হলো, নতুন সেলাই মেশিন আনা হলো, যা পুরনো মেশিনের থেকে অনেক গুণ ভালো ছিল। যখন দোকান তৈরি হয়ে গেল তো সেটি আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছিল। সলিম দোকানের উদ্বোধন করল। সেই দিন পুরো বাজার ওখানে জমা হয়ে গেল। মানুষ সলিমকে মুবারকবাদ দিতে এলো, কিছু লোক তাকে মিষ্টি দিল, কিছু লোক ফুল দিল। পুরনো খদ্দেররাও ফিরে এলো। এক বৃদ্ধ মহিলা বলল, সেলিম বাবা, আমি সবসময় জানতাম যে তুমি নির্দোষ। আমি রোজ তোমার জন্য দোয়া করেছি। এক দোকানদার বলল, ভাই সেলিম, তোমার নেকি তোমাকে বাঁচিয়ে নিল। আল্লাহ নেক মানুষকে কখনো ছাড়েন না। সেলিম নিজের কাজ আবার শুরু করে দিল। কিন্তু এখন সে আগের থেকে অনেক বেশি বিখ্যাত হয়ে গেল। মানুষ দূর দূর থেকে তার কাছে কাপড় সেলাই করাতে আসত। কিছু মানুষ এই জন্য যে সে একজন দক্ষ দর্জি ছিল, আর কিছু মানুষ এই জন্য যে সে একজন নেক আর সৎ মানুষ ছিল। হাসানও এখন নিজের বাবার সাথে কাজ করতে লাগল। সেলিম তাকে সেলাইয়ের সব কায়দা শেখাল। হাসান এক বুদ্ধিমান ছেলে ছিল আর সে দ্রুত শিখে নিল। কিছু মাসের মধ্যে সে এত দক্ষ হয়ে গেল যে সে নিজেও খুব ভালো পোশাক সেলাই করতে পারত। মরিয়মের বিয়ের বয়স এসে গিয়েছিল। সেলিম আর ফাতেমা তার জন্য এক নেক আর পরিশ্রমী ছেলের খোঁজ শুরু করলেন। দ্রুতই তারা এক নেক যুবক পেয়ে গেলেন যে বাজারে এক ছোট দোকান চালাত। তার নাম ইয়াসিন ছিল। মরিয়ম আর ইয়াসিনের বিয়ে খুব ধুমধাম করে হল। পুরো শহরের মানুষ এলো। এটি সেলিমের পরিবারের জন্য খুব খুশির মুহূর্ত ছিল। ফাতেমা এখন আগের থেকে অনেক বেশি খুশি ছিল। তার স্বামী ফিরে এসেছিল, তার মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল, আর তার পরিবারের আর্থিক অবস্থা ভালো হয়ে গিয়েছিল।
সে রোজ আল্লাহর শুক্রিয়া আদায় করত কিন্তু সেলিম নিজের নেটি ছাড়ল না। তার কাছে এখন টাকা ছিল, কিন্তু সে আগের মতোই গরিবদের সাহায্য করতে থাকল। যখন কোনো গরিব তার কাছে আসত আর বলতো যে তার কাছে টাকা নেই, তো সেলিম তার পোশাক বিনামূল্যে সেলাই করে দিত। কখনো কখনো সে গরিবদের মধ্যে কাপড় আর খাবার বিলি করত। এইভাবে সেলিমের জীবন আবার খুশিতে ভরে উঠল। তার ধৈর্য, তার নেকি আর আল্লাহর ওপর তার ভরসা তাকে একটি অন্ধকার কারাগার থেকে বের করে এক নতুন এবং সুন্দর জীবনে নিয়ে এলো। আর শহরবাসী এই কাহিনী থেকে এক বড় শিক্ষা পেল, যে সত্য হয়তো কিছুক্ষণের জন্য লুকিয়ে থাকতে পারে, কিন্তু সেটি কখনো শেষ হয় না। আর আল্লাহ নেক মানুষের সাথে সব সময় আছেন।